আবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, তিনজন ব্যক্তি এমন রয়েছে, ওই তিনজন ব্যক্তির উপরে রবের পক্ষ থেকে সব সময় রহমত নাজিল হয়। একজন হলো, আপনি মনে করেন বিক্রেতা, আপনার বিশাল বড় একটা দোকান আছে, আপনার কাছে যখন কোনো কাস্টমার আসবে, খেয়াল করে শোনেন, অনেকে এই কাজগুলো করি। এমন একটা কাস্টমার এসেছে, গ্রাম্য কাস্টমার, উদাহরণস্বরূপ বলছি, আপনার কাছে মোবাইল আছে, মোবাইল আপনি বিক্রি করবেন, মোবাইলের দাম হলো 20,000। ওই কাস্টমার জানে না যে এই ফোনের দাম আসলে 20। ওই লোক যদি বলে যে এইটার দাম আমি 10,000 দিব, আপনি কি দিবেন? আচ্ছা বলেন তো দেখি, আপনার মাথা কি ঠিক থাকবে? হ্যাঁ, মাথা ঠিক থাকে না, মুখে যা আসে আমরা তাই বলে দেই। দূর মিয়া, এইটাকে ফুটপাত পাইছেন, যান ফুটপাতে যান, ফুটপাতে গিয়ে মাল কেনেন। এটা কি ফুটপাতের মাল মনে হয় নাকি দেখে? না, এইটা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি তাকে বুঝিয়ে বলবেন, ভাই আপনি যেই মালটা খুঁজছেন ওই দামের মাল এইটা না, আপনি যদি ওই দামের ওই মাল নিতে চান আপনি ওই ফুটপাতের দিকে যান। কথার ভিতরে কিন্তু কথা আছে, সুন্দর করে আপনি বুঝিয়ে দিবেন। ঠিক এর বিপরীতে একজন ক্রেতার জন্য আবশ্যক হলো, ওই ব্যক্তি জানে যে এই ফোনের দাম 20,000 আর ওই লোক চেয়েছে 21,000, 1,000 বেশি। এখন ওই জায়গায় গিয়ে যদি আপনি বলেন 6,000, তাহলে ওই ব্যক্তিরও রাগ ধরবে কি ধরবে না? এই জন্য আল্লাহর হাবিব দুইজনকেই বললেন, প্রথমে বললেন বিক্রেতা, ওই বিক্রেতা শ্রেষ্ঠ, তার উপর রহমত নাজিল হয় যেই ব্যক্তি তার ক্রেতার সাথে উত্তম আচরণ করে। আবার ক্রেতাকে বললেন, তুমি একটা জিনিস কিনতে যাবে, বিক্রেতার মাথা গরম করবে, এইটাও অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। আবার তৃতীয় নম্বরে জানাই দিলেন যে ওই ব্যক্তির প্রতিও আল্লাহ রহমত নাজিল করেন। সেই ব্যক্তিকে, আপনি মনে করেন একজনের কাছে 1 লাখ টাকা পাবেন, আপনি তাকে রাস্তায় পেয়েছেন, দূর মিয়া কতদিন হলো টাকা পাবো তোমার কাছে, তুমি এখনো টাকা দিচ্ছ না, মানে মুখে যা আছে তাই বলছেন, না এইটা করা যাবে না। আপনি যদি তার সাথে নরম আচরণ করেন, ভালো ব্যবহার করেন, দেখবেন কিয়ামতের ময়দানে ওর প্রতিদান আপনাকে দিবেন কে? প্রিয় হাজিরিন, আমরা যারা ব্যবসায়ী আছি এবং আমরা যারা ক্রেতা, কোনো কিছু ক্রয় করি, আমরা বিক্রেতা এবং ক্রেতা একে অপরের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। এটা ছিল